হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে আপনি ঝড়ের বেগে ইংলিশে কথা বলতে পারবেন সেই বিষয় সম্পর্কে। তো ভিউয়ার্স, আপনি কি একজন ইংরেজি ভাষা শিক্ষার্থীর নতুন শিক্ষার্থী? তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য, কারণ এই টিউটোরিয়ালে এমনভাবে তৈরি করা হয়েছে যে বিষয়গুলো আপনারা বাড়ির ছোট বাচ্চাদের সাথেও এই ইংরেজিগুলি ব্যবহার করতে পারবেন। হয়তো তারাও খুব অনায়াসে এই ইংরেজিগুলিতে আপনাদের সাথেও ব্যবহার করতে পারবে খুব সহজে। তো ভিউয়ার্স, আসলে একবার ভেবেই দেখুন, ছোট বাচ্চাদের সাথে যে ইংরেজিগুলি বলা যায়, হয়তো আমাদের মাঝে অনেকেই রয়েছে সেই ইংরেজিগুলিও হয়তো তাদের দুর্বল রয়েছে। তাই ভিডিওটি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, হয়তো আপনারও কাজে লাগবে এই ইংরেজিগুলি, যা হয়তো ইংরেজি শেখার আপনাকে এক অগ্রগতি ভূমিকা পালন করে থাকবে। তো ভিউয়ার্স, আমাদের মাঝে অনেকেই রয়েছেন ঘরে বসে ইংরেজি শিখতে চান। আসলে তাদের জন্য মূলত আজকের এই টিউটোরিয়ালটি তৈরি করা, যে ফ্রিতে ঘরে বসে ইংরেজি কোর্স করুন। ইংরেজি কোর্সের বিকল্প হিসেবে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তবে চলুন না যাই, দেখুন কিভাবে আপনি এই ইংরেজিগুলি ঘরে বসে খুব অনায়াসে শিখে নিতে পারবেন। তৈরি হয়ে যাও, তৈরি হয়ে যাও এর ইংলিশটা হবে গেট রেডি। গেট রেডি অর্থ হলো তৈরি হয়ে যাও। তৈরি হও, বি রেডি। বি রেডি অর্থ হলো তৈরি হও। তুমি একটা ভণ্ড, ইউ আর এ ফ্যাক। ইউ আর এ ফ্যাক অর্থ হলো তুমি একটা ভণ্ড। খুব একটা বড় বা এটা খুব বড়, ইট ইজ টু বিগ। ইট ইজ টু বিগ। খুব ও আরো এর ইংলিশ ওয়ার্ডটি হবে টু। টু অর্থ হলো খুব বা আরো। ভণ্ড বা খামখেয়ালি, ফ্র্যাক। ফ্র্যাক অর্থ হলো ভণ্ড বা খামখেয়ালি। তুমিও বা আপনিও, এটা হবে ইউ টু। ইউ টু অর্থ হলো তুমিও বা আপনিও। তুমি বুদ্ধিমান, ইউ আর ইন্টেলিজেন্ট। ইউ আর ইন্টেলিজেন্ট অর্থ হলো তুমি বুদ্ধিমান। দাঁড়ানো, এটা হবে স্ট্যান্ড। স্ট্যান্ড অর্থ হলো দাঁড়ানো। বুদ্ধিমান, প্রতিভা বা চালাক, এটা হবে ক্লেভার বা ওয়াইজ অথবা ইন্টেলিজেন্ট। দেখুন, ক্লেভার, ওয়াইজ, ইন্টেলিজেন্ট এর বাংলাগুলো হলো বুদ্ধিমান, প্রতিভা বা চালাক। আপনারা যে কোনো বাংলা একটি শব্দের পরিবর্তে ইংরেজির যে কোনো একটি শব্দ ব্যবহার করতে পারবেন। তারা দাঁড়িয়েছিল, দে স্টুড। দে স্টুড অর্থ হলো তারা দাঁড়িয়েছিল। তুমি এটা লুকিয়ে রেখেছিলে, ইউ হিড ইট। ইউ হিড ইট, তুমি এটা লুকিয়েছিল। মূলত হিড শব্দটি এসেছে হাইড এর পাস্ট ফর্ম। হাইড, হিড। হাইড হচ্ছে লুকানো। তো ভিউয়ার্স, এখানে তুলে ধরা হয়েছে লুকানো, এটা হবে হাইড। এটা করতে হবে, কিপ ইট আপ। কিপ ইট আপ অর্থ হলো এটা করতে হবে। জোরে কথা বলো, স্পিক লাউডলি। স্পিক লাউডলি অর্থ হলো জোরে কথা বলো। শান্তভাবে কথা বলো, স্পিক সফটলি। স্পিক সফটলি অর্থ হলো শান্তভাবে কথা বলো। ধীরে ধীরে হাঁটো, ওয়াল্ক স্লোলি। ওয়াল্ক স্লোলি অর্থ হলো ধীরে ধীরে হাঁটো। বিরতিতে, অ্যাট ইন্টারভেলস।
অ্যাট ইন্টারভেলস অর্থ হলো বিরতিতে। আমি ঘুমালাম, আই স্লেপ্ট। আই স্লেপ্ট অর্থ হলো আমি ঘুমালাম। সে জল এনেছিল, শি ব্রট ওয়াটার। শি ব্রট ওয়াটার। এটা দামি, ইট ইজ এক্সপেন্সিভ। ইট ইজ এক্সপেন্সিভ অর্থ হলো এটা দামি। নিরাপদে থাকো, স্টে সেফ। স্টে সেফ অর্থ হলো নিরাপদে থাকো। তুমি জ্ঞানী, ইউ আর ওয়াইস। ইউ আর ওয়াইস অর্থ হলো তুমি জ্ঞানী। চালিয়ে যাও, ক্যারি অন। ক্যারি অন অর্থ হলো চালিয়ে যাও। তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। আমি তোমাকে হতাশ করতে পারি না, আই ক্যান্ট ডিসঅ্যাপয়েন্টেড ইউ। আই ক্যান্ট ডিসঅ্যাপয়েন্টেড ইউ, আমি তোমাকে হতাশ করতে পারি না। চালিয়ে যাওয়া, ক্যারি অন। ক্যারি অন অর্থ হলো চালিয়ে যাওয়া। তোমার কি জ্বর, ডু ইউ হ্যাভ এ ফিভার। ডু ইউ হ্যাভ এ ফিভার, তোমার কি জ্বর। বেরিয়ে যাও, গেট লস্ট। গেট লস্ট, বেরিয়ে যাও। কোন ব্যাপার, ডাজেন্ট ম্যাটার। ডাজেন্ট ম্যাটার, কোন ব্যাপার বা কোনো ব্যাপার না। একটুও না, নট এ বিট। নট এ বিট অর্থ হলো একটুও না। তুমি যেমন চাও, অ্যাজ ইউ। অ্যাজ ইউ প্লিজ। অ্যাজ ইউ প্লিজ। তেমন কিছু না, নাথিং মাস। নাথিং মাস অর্থ হলো তেমন কিছু না। নেমে যাও, গেট অফ। গেট অফ অর্থ হলো নেমে যাও। ওটা ওখানে আছে, দ্যাট ইজ হোয়ার ইজ ইট। দ্যাটস হোয়ার ইজ ইট, ওটা ওখানে আছে। আমি ছেড়ে দিয়েছি, আই লেফট। আই লেফট অর্থ হলো আমি ছেড়ে দিয়েছি। এটা হালকা, ইট ইজ লাইট। ইট ইজ লাইট অর্থ হলো এটা হালকা। তখনই, দেন অ্যান্ড দেয়ার। দেন অ্যান্ড দেয়ার অর্থ হলো তখনই। চলে এসো, কাম অন। কাম অন অর্থ হলো চলে এসো। তোমাকে সেলাম, হ্যাটস অফ টু ইউ। হ্যাটস অফ টু ইউ। সে সমঝদার, শি ইজ সেন্সেবল। শি ইজ সেন্সেবল, সে সমঝদার। কতবার, হাউ মেনি টাইম। হাউ মেনি টাইম অর্থ হলো কতবার। আমি জানি, আই নো। আই নো অর্থ হলো আমি জানি। তুমি সৎ, ইউ আর অনেস্ট। ইউ আর অনেস্ট। এটা দরকারি, ইট ইজ ইউজফুল। ইট ইজ ইউজফুল, এটা দরকারি। স্বাস্থ্যবান হও, বি হেলদি। বি হেলদি, স্বাস্থ্যবান হও। আমরা নেচেছিলাম,
উই ড্যান্স। উই ড্যান্স অর্থ হলো আমরা নেচেছিলাম। ধন্যবাদ, থ্যাঙ্কস। থ্যাঙ্কস অর্থ হলো ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজে ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন এবং ইংলিশগুলি ছোটদের সাথে ব্যবহার করতে পারবেন এবং ছোটরাও এই ইংলিশগুলি খুব সহজে আয়ত্ত করে নিতে পারবে আশা করি। তো ভিউয়ার্স, এইরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করবেন, যাতে আমরা আরও নতুন ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ এবং আনন্দ পেয়ে থাকি। আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে নিন আরও নতুন আপডেট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে।